দাওয়াত ও তাবলীগের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি। বর্তমান পৃথিবীতে 6 উসুল ভিত্তিক যে দাওয়াত ও তাবলীগ, এটার শুরু হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো তিনি তার ভাতিজা হযরত মাওলানা শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, ফাজাইলে আমাল কিতাবের লেখক হযরত জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো 2 রুমে 2 জন চাচা ভাতিজা। জাকারিয়া সাহেবের এক কর্মচারী খাদেম ভুল করেন আর বললেন, হজরত গলতি হো গই, मुआफ फरमा दीजिए। ठीक है, मुआफ है, आइंदा ख्याल रखना। আবার হজরত গলতি হো গই, मुआफ फरमा दीजिए। বছর ভর এমনই করেন। হঠাৎ একদিন জাকারিয়া সাহেব তার কর্মচারীকে বললেন, কিতনা ভুগতো, কত ক্ষমা করবো তোকে, কত সইব আমি, বছর ভর জ্বালাও আর ক্ষমা চাও। হযরত ইলিয়াস সাহেব পাশের রুম থেকে আসছেন, আল্লাহ আমার ভাতিজা কি বলে, কত ক্ষমা করব। কানে কানে বললেন, ইতনা ভুক্ত জিতনা ওয়াহা ভুগতওয়ানা হে, ভাতিজা এতটা সহ্য করো যতটা আল্লাহকে সওয়াইতে চাও, এতটা ক্ষমা করো যতটা ক্ষমা আল্লাহ থেকে পাইতে চাও। হযরত জাকারিয়া সাহেব মাথা নিচু করলেন, আল্লাহ, চাচা বাবার ভূমিকাই পালন করলেন। আমি তো মেজাজ করে বলে ফেললাম, এরকম বলা তো আমার ঠিক হয় নাই। নবীজি বলেন, জমিনওয়ালাদের উপর রহম করো, আসমানওয়ালা তোমার উপর রহম করবেন। জমিনওয়ালাদেরকে ক্ষমা করো, আসমানওয়ালা তোমাকে ক্ষমা করবেন। এই জন্য ওয়াল কাযিমিন আল গাইজ ওয়াল আফিনা আনিন নাস, রমজানের এক গুরুত্বপূর্ণ শিক্ষা মানুষের প্রতি সদয় হওয়া, সদয় হওয়া।